আজ বানাবো গন্ধরাজ চিকেন। খুব সামান্য উপকরণ দিয়ে এই চিকেনটা তৈরি হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই চিকেনটা বানাবো। এতে আমরা কোনো রকম হলুদ ব্যবহার করব না। প্রথমেই নিয়ে নেব 1 কেজি চিকেন। এটা হাড় শুদ্ধ চিকেন। আপনারা চাইলে বোনলেস বানাতে চাইলে বোনলেস চিকেন নিতে পারেন, কিন্তু আমি হাড় শুদ্ধ চিকেন নিয়েছি। এখানে নিয়েছি 3টে গোটা পেঁয়াজ, একদম ছোট ছোট স্লাইস করে নিয়েছি। 1 ইঞ্চি আদা, 12-14 টুকরো রসুনের কোয়া, কয়েকটা গোলমরিচের দানা আর 4টে কাঁচা লঙ্কা। সাথে নিয়েছি হাফ কাপ টক দই। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমরা মিক্সিতে পিষে নেব। আমাদের এরপরে লাগবে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা আমরা এখন ব্যবহার করব না, এটা আমাদের পরে লাগবে। আর তার সাথে কয়েকটা পাতাও লাগবে। আমি সেই জন্যে কয়েকটা পাতাও নিয়ে এসেছি। বাজারে আপনারা গন্ধরাজ লেবুর সাথে পাতাও অনেক সময় পেয়ে যাবেন। দেখুন, মশলাটা পিষে এই চিকেনের মধ্যে মিশিয়ে নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এতে আমরা এখনও নুন দিইনি। এবার আমরা এতে আরও কয়েকটা জিনিস দেব, সামান্য পরিমাণ নুন। আর যেটা সবচেয়ে বড় কথা, আমরা এখানে খুব সামান্য পরিমাণ তেল ব্যবহার করব, মাত্র 2 চামচ। আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন, তবে এটাতে আমরা খুব কম তেল ব্যবহার করে থাকি, কিন্তু স্বাদ দুর্দান্ত হয়। এটা তেল নুন দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা আপনারা ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন, যাতে চিকেনটা বেশ নরম হয়ে যায়। দেখুন 15 মিনিট হয়ে গেছে। চিকেনটা আমরা সোজা কড়াই দিয়ে দেব। কোনো রকম কোনো এক্সট্রা মশলা আমি ব্যবহার করিনি। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম কড়াতে। এখানে কোনো রকম কোনো জল ব্যবহার করিনি। মশলাও যখন বেটেছি আমি, সেখানেও কোনো জল দিইনি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে। দেখুন, চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। এখানে আমরা কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করিনি। চিকেনের নিজস্ব যে জলটা, সেটা ছাড়তে শুরু করেছে। আপনারা গ্যাসের আঁচ কম বেশি করে এটাকে কষতে থাকবেন। মাঝে মাঝে ঢাকা দেবেন, খুলবেন, কিন্তু বারবার নাড়াচাড়া দিতে হবে। দিয়ে এভাবে ঠিক মশলাটা কষিয়ে নিতে হবে। দিলাম জল। মশলাটা কষানো হয়ে গেছে। আপনারা যেমন ঝোল খেতে চান বা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি মিডিয়াম গ্রেভি রাখবো বলে ঠিক এরকম জল দিলাম। দেখুন কত ঝটপট হয়ে গেল। এতে খুব বেশি সময় লাগে না। আর এই গরমের দিনে রান্নাঘরে এতটা সময় কাটানোরও ইচ্ছা কারোর থাকে না। দিয়ে দিলাম লেবু পাতাগুলো। লেবুর পাতাগুলো দিয়ে ঝোলটা ফুটতে দেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিলাম। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন। এবারে এটা ফুটতে থাকুক বেশ কিছুক্ষণ। দেখুন ফুটে ঝোলটা একদম ঠিকঠাক আমার যতটা প্রয়োজন ততটা হয়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো স্লাইস লেবু। লেবুটা কোনোভাবেই গ্যাস জ্বালিয়ে দেবেন না। লেবুর স্লাইস দুটো গ্যাস নিভিয়ে অবশ্যই দেবেন। এবং এর সাথে লেমন জেস্ট বা লেবুর যে খোসার যে অংশটা, সেটা হালকা করে গ্রেটারে গ্রেট করে খুব সামান্য পরিমাণ, খুব বেশি পরিমাণ যাতে না হয়, তাহলে কিন্তু চিকেনটা তিতো হয়ে যাবে। আপনারা খুব সামান্য পরিমাণ লেমন জেস্ট দিয়ে দেখুন ঝোলটা আমি ঠিক এরকম রেখেছি। এটা কিছুক্ষণ পর আরেকটু শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে একদম কমে আসবে, মাখা মাখা হয়ে যাবে। দিয়ে এবার আমাদের চিকেন সম্পূর্ণ রেডি। দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন গ্রেভিটা সুন্দর হয়েছে না? খুব গরমের দিনে আরামদায়ক চিকেনের একটা রেসিপি, যেটা খেয়ে তৃপ্তিও হবে, মনও ভরবে।